সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। বি চৌধুরী নামে পরিচিত এই রাজনীতিবিদ 1978 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুরোধে রাজনীতিতে আসেন। 2001 সালের 14 নভেম্বর থেকে 2002 সালের 21শে জুন পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। 2004 সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। সংস্কার কমিশনের কাজ এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ধারাবাহিকভাবে অন্য দলগুলোর সঙ্গেও বৈঠক হবে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার 6টি কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত করেছেন। সংবিধান সংস্কার কমিশন এখনও চূড়ান্ত হয়নি। এই সংস্কার কমিশনগুলোকে রাজনৈতিক দলগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা ও মতামত নেওয়ার জন্যই সংলাপ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। আকস্মিক বন্যায় শেরপুর ও ময়মনসিংহে 150-র বেশি গ্রাম তলিয়ে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এর মধ্যে শেরপুরে অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি উপচে পড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে শুক্রবারও হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবাননে আরও 20টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে হিজবুল্লাহকে লক্ষ্য করে গত 2 সপ্তাহে ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ, যে জয়টি এসেছে 10 বছর পর। এমন জয়ের উচ্ছ্বাস নিয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করছিলাম ইংল্যান্ডের সাথে, আমাদের যে বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করছে। সো আশাবাদী ইংল্যান্ডের সাথে আমাদের সর্বোচ্চ দেওয়া, তারপর আসলে রেজাল্ট বলে দিবে কি হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রতিপক্ষ শক্তিশালী হলেও স্কটিশদের বিপক্ষে পাওয়া জয় এ ম্যাচের সাহস যোগাচ্ছে বাংলাদেশকে।